বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি নেইমার নয়, পাচ্ছেন অন্য কেউ। ১০ ফুটবলের সংখ্যার বাইরেও এক ঐতিহ্য, বিশেষ কিছু। আর সেটা যদি হয় ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের, তাহলে সংখ্যাটা একটা দর্শন, একটা প্রতিশ্রুতি। এই নাম্বারের জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামা মানে তার দায়িত্বটা সবার থেকে বেশি। ফুটবল সম্রাট পেলে যখন এই জার্সি পরেছিলেন, প্রথমবার ব্রাজিল বুঝেছিল এই ১০ নম্বরের মহত্ব। তারপর রোনালদিনহো, কাকা, নেইমার যখন প্রথমবার ২০১৩ সালে এই জার্সি গায়ে তুললেন, তখন একটা প্রজন্মের স্বপ্ন কাঁধে তুলে নিয়েছিলেন। বছরের পর বছর চোট, সমালোচনা, ব্যর্থতা, কিন্তু প্রতিবার নেইমার ফিরেছেন। হয়তো আগের মতো দুরন্ত নন, কিন্তু সেই হলুদ জার্সিতে ১০ নম্বর দেখলে এখনো নেইমার নামটাই হয়তো সবার চোখে ভেসে ওঠে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপে স্কোয়াডে নেইমার। তবে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের খবর, এই বিশ্বকাপে সেই ১০ নম্বর জার্সি নেইমারের থাকছে না। ভিনিসিয়াস বা রাফিনিয়াকে তুলে দেবেন কোচ কার্লো আনচেলত্তি। রাফিনিয়া ক্লাব ফুটবলে বার্সেলোনার অন্যতম শক্তির নাম, তবে জাতীয় দলে এখনো সমৃদ্ধ নন। ভিনিসিয়াস কি যোগ্য? নিঃসন্দেহে এই প্রজন্মের সেরা ফুটবলারদের একজন তিনি। রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগের অন্যতম প্রতীক, তবে জাতীয় দলে তিনিও তো বরাবরই মলিন। কিন্তু নেইমার গোল, অ্যাসিস্ট বা দলের জন্য অবদান সবকিছুতেই সর্বসেরা। তার কাছ থেকে এই জার্সি কেড়ে নেওয়া মানে বিদায়ের স্বীকৃতি দেওয়া, সরাসরি মুখে না বলে দেওয়া যে তাকে আর ব্রাজিল দলে দরকার নেই। হয়তো সেটাই হবে, হয়তো সময় এসেছে। কিন্তু নেইমার মাঠে থাকতেও ভিনিসিয়াস বা রাফিনিয়ার পিঠে ১০ নম্বর সেদিন একটু হলেও থমকে যাবেন তারা, যারা নেইমারকে এই জার্সিতেই বড় হতে দেখেছেন, যারা বিশ্বাস করতেন এই ছেলেটাই একদিন ব্রাজিলকে বিশ্বকাপ এনে দেবে। সংখ্যা বদলায়, যুগও বদলায়, কিন্তু নেইমারদের প্রতি মানুষের আবেগ তো থেকেই যায়। ১০ নম্বর জার্সিতে থাকুক বা না থাকুক, নেইমার বিশ্বকাপে থাকছেন, এটাই বা কম কিসে। সবার লড়াই হয় প্রতিপক্ষের সাথে, আর অভাগা নেইমারকে প্রতিনিয়ত লড়াই করতে হয় তার নিজের সাথে, নিজের ভাগ্যের সাথে। আসিফুল হাসান, NPB।